أما بعد আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জন্য কিছু সময় বের করে বসার সময় দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, রমজান আমাদের কাছে এসেছে আত্মশুদ্ধির মাস হিসাবে। আমরা যেন নিজেদেরকে সংশোধন করে নিতে পারি। তবে একটা কথা আছে, সেটা হলো এই যে মানুষ যখন নিজের দোষ নিজে দেখে না, তখন সংশোধনের সুযোগ থাকে না, সংশোধনের রাস্তা বন্ধ থাকে। নিজের দোষ নিজে দেখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি কাজ। ইমামে গজালি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আল্লাহ তাআলা যখন কারো ব্যাপারে কল্যাণ চান, ভালো চান, তখন আল্লাহ তাআলা তাকে বাসীরা দান করেন। বাসীরা এর অর্থ হল অন্তর্দৃষ্টি। যে অন্তর্দৃষ্টির মাধ্যমে সে নিজের দোষ নিজেই খোঁজে, নিজের দোষ নিজেই দেখে। তিনি বলেন যে নিজের দোষ নিজে খোঁজার, নিজের দোষ নিজে দেখার 4টা স্বীকৃত পদ্ধতি আছে। এই 4টা স্বীকৃত পদ্ধতির যে কোনো একটার মাধ্যমে নিজের দোষ নিজে খোঁজা যায়, নিজের দোষ নিজে দেখা যায়। মানুষ যত বেশি নিজের দোষ নিজে দেখবে, তত বেশি অন্যের দোষের ব্যাপারে ব্যস্ত কম হবে। কারণ মানুষের একটা অভ্যাস হলো যে চোখের সামনে খড়কুটো দেখে, কিন্তু চোখের পেছনে পাহাড়ও দেখে না। তো আমরা অন্যের দোষ তো আমাদের সামনে দেখি, এজন্য আমাদের সামনে পাই, এজন্য তাদের ছোট দোষগুলো বড় মনে হয়। কারণ নিজের শরীর তো নিজে দেখি না, নিজের চেহারা তো নিজে দেখতে পাই না, এজন্য নিজেদের বড় বড় দোষও ছোট মনে হয়। তো নিজের দোষ দেখার স্বীকৃত 4টি পদ্ধতি। প্রথম পদ্ধতি, একজন শাইখে কামেল, একজন হক্কানি রব্বানি শাইখের কাছে গিয়ে নিজের দোষ পেশ না করলেও তার সামনে বসা, তার সামনে উপস্থিত থাকা। কারণ হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, মুমিন মুমিনের জন্য আয়না স্বরূপ। শাইখ এই স্তরে থাকেন, তিনি তার সামনের যে সালেক আছেন, সংশোধন প্রত্যাশী আছেন, তার দোষগুলো হিকমতের সাথে ধরিয়ে দেন। কখনো শাসনের সাথে, কখনো হিকমতের সাথে, কখনো নরমে, কখনো গরমে ধরিয়ে দেন। এজন্য নিজের দোষ দেখার একটা স্বীকৃত পদ্ধতি হলো একজন শাইখে কামেলের কাছে যাওয়া, তার সামনে বসা। আর তিনি যদি দোষ ধরি নাও দেন, তাহলেও তার কথা, তার আলোচনা থেকে নিজের দোষ আমি নিজেই দেখার সুযোগ তৈরি হয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে আমরা অনেক সময় অনেক কিছু বলার জন্য হাজী সাহেবের কাছে যেতাম। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, ওনার কাছে বসতাম, সামনে বসতাম। তো দেখতাম যে ওনার কথা শেষ, আমাদের প্রশ্ন শেষ। মনে মনে যত প্রশ্ন নিয়ে গিয়েছি, সব প্রশ্নের সমাধান আল্লাহ তাআলা ওনার মুখ থেকে বের করে দিয়েছেন। এটাও একজন হক্কানি শাইখের আলামত, যে তিনি দোষ না দেখলেও আল্লাহ তাআলা তার অন্তরে ঢেলে দেন, আর তিনি সেভাবে আলোচনা করেন। শাইখে কামেলের সোহবতে থাকলে নিজের দোষ নিজে দেখা যায়। এই একটা ফায়দা তো আছেই, আর একটা বড় ফায়দা হলো নিজেকে তখন ছোট মনে হয় যে
এই মজলিসের মধ্যে যত লোক আছে সবার চাইতে আমি ছোট, আমি পিছিয়ে আছি। এই যে নিজের এই আত্মসমালোচনা তৈরি হয়, এই আত্মসমালোচনা থেকে আত্মসংশোধনের রাস্তা খোলে। এজন্য শাইখে কামেলের সহবতে বসা। তাছাড়া নেক আমলেরও উন্নতি হয়, আল্লাহর সহবতে নেক আমলের উন্নতি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু। কমপক্ষে 3টি ফায়দা হবে। নম্বর 1, তাকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে। নম্বর 2, তার কথা শুনলে ইলম বাড়বে। নম্বর 3, তার আমল দেখলে আখিরাতের চিন্তা বাড়বে। এটা হলো শাইখে কামেলের মজলিসের বৈশিষ্ট্য। এজন্য নিজের দোষ নিজে দেখার এই একটা পদ্ধতি। ও আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় স্বীকৃত পদ্ধতি, নিজের দোষ নিজে দেখার দ্বিতীয় স্বীকৃত পদ্ধতি হলো সবসময় শাইখে কামেল পাওয়া মুশকিল। যদি শাইখে কামেল সবসময় পাওয়া যেত তাহলে তো হয়ে যেত, কিন্তু এতে অনেকগুলো সমস্যা। যিনি শাইখ তিনিও মানুষ, তিনি এমন নয় যে তিনি রোবট। এই জন্য তারও সময় আছে, তারও ত্যক্ত বিরক্ত আছে, তারও সুযোগ আছে, তারও মানবিক চাহিদা আছে। কারণ আমি যদি তার সাথে আঠার মতো লেগে থাকার চেষ্টা করি তাহলে এটা তিনি বিরক্ত বোধ করেন। এটা স্বাভাবিক মানুষ হিসাবে তিনি বিরক্ত বোধ করবেন। এজন্য সবসময় তার সান্নিধ্যে যাওয়াটা মুশকিল। আর তাছাড়া আরেকটা সমস্যা হলো এই যে এটা আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি কথাটা বলেন। তিনি বলেন যে আমাদের একটা সমস্যা হলো যে কোনো শাইখের কাছে গেলে নিজের দোষের কথা বলি না, বরং নিজের যত গুণ আছে সেগুলো বলতে থাকি। আমি এই পারি, ওই পারি, সেই পারি। এই যারা শাইখে কামিল হন, ডাক্তার যখন জিহ্বা দেখে যেমন রোগ ধরে ফেলেন, ঠিক তেমনিভাবে শাইখে কামিল যারা হন তারা সামনের লোকের আচরণ থেকে রোগ ধরে ফেলেন। তখন তার সাথে ওভাবেই তিনি আচরণ করেন, হকমতের সাথে তার সাথে এভাবেই তিনি আচরণ করেন। আমরা তো নিজের প্রশংসা নিজে করতে ভালো লাগে। এটা একটা দৃষ্টান্ত থানভী রহমতুল্লাহ দিয়েছেন। তিনি বলেন যে একটা ঘোড়া বেড়া টাইপের, কোনোভাবেই মালিক তার পোষ মানাচ্ছে না, মালিক পোষ মানাতে পারে না। এখন এই ঘোড়াকে যতই পোষ মানানোর চেষ্টা করা হয় সে আরও বেড়াগিরি দেখায়। তো মালিক চিন্তা করলো ঘোড়াটাকে বিক্রি করে দিই। এই চিন্তা করে মালিক একজন দালাল খুঁজলো। দালালকে গিয়ে বললো যে ঘোড়াটা বিক্রি করব। দালাল বলল কোনো অসুবিধা নেই, আমি বিক্রি করে দেব। দালাল ঘোড়াটা বাজারে নিয়ে গেল, নিয়ে গিয়ে তারপর ঘোড়ার প্রশংসা শুরু করলো। ঘোড়াটা হলো আরবি ঘোড়া, খুব তেজি ঘোড়া, খুব ভালো ঘোড়া। এমনভাবে প্রশংসা শুরু করলো, মালিক তো ফুলে শেষ। মালিক কিছুক্ষণ পরে বলল যে ভাই আমার ঘোড়া বেচার দরকার নাই, এই ঘোড়া আমারই দরকার। তা আমাদের অবস্থা হলো এই, আমরা নিজে নিজে ফুলি, নিজে নিজেই ধোঁকা খাই। মনে করি যে আমি এই পারি, আমি ওই পারি, অমুকখানে গেলে আমি এই সম্মান পাবো, অমুকখানে গেলে আমি রেসপেক্ট পাবো, এই মূল্যায়ন পাবো। কেন? কারণ আমি তো এটার উপযুক্ত, আমি তো এটার হকদার। হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন এটা হলো অহংকারের প্রথম ধাপ, অজব। এটা অজব। এই অজব শাইখে কামিলের মজলিসে গেলে দেখা যায়, কিন্তু অনেক সময় শাইখে কামিলের মজলিসে যা গেলেও সমাধান হয় না, অথবা শাইখে কামিলকে সবসময় পাওয়া যায় না। এই জন্য দ্বিতীয় রাস্তা হলো নিজের দোষ দেখার, নিজের দোষ চেনার দ্বিতীয় রাস্তা হলো নেক বন্ধু, ভালো বন্ধু খুঁজে নেওয়া, যার সাথে আমি আমার সব বিষয়গুলো শেয়ার করতে পারবো এবং আমার দোষ যিনি অনায়াসে বলে দিবেন।
কারণ বন্ধুত্বের সম্পর্ক কৃত্রিম হয়, অনায়াসে দোষ বলে দিবেন। আমরা তো বন্ধুত্ব করি স্বার্থের জন্য। বন্ধুত্ব কি জন্য? যেন আমি কিছু স্বার্থ উদ্ধার করতে পারি। অবশ্যই বন্ধুত্ব স্বার্থের জন্য হবে, তবে সেটা হবে আখিরাতের স্বার্থের ভিত্তিতে। অবশ্যই বন্ধুত্ব স্বার্থের জন্য হবে, কারণ এই দিল সাধারণ কোনো বস্তু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যাকে দিল দিবা তার সাথে তোমার হাসর হবে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, যে মানুষের দিনদারির ভিত্তি হলো তার বন্ধু। বন্ধু যেমন তার দিনদারি তেমন হবে। সুতরাং সতর্ক থাকা উচিত সে কার সঙ্গে বন্ধুত্ব করছে, কার সঙ্গে বন্ধুত্ব করছে। যদি আপনার সঙ্গে কোনো নেক মানুষ বন্ধুত্ব করতে ভয় পায় অথবা আপনাকে দেখলে দূরে থাকার চেষ্টা করে, তাহলে এর অর্থ হলো আপনার মধ্যে সমস্যা আছে, আপনার মধ্যে সমস্যা আছে। আর যদি আপনি সহজেই নেক মানুষের সাথে বন্ধুত্ব করতে পারেন, তাহলে এটা একটা আলামত হলো আল্লাহ তাআলা আপনার সংশোধন চান। দুটা বিষয় এই ক্ষেত্রে। প্রথম বিষয় হলো হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে মাখলুকের কাছ থেকে আশা ছেড়ে দিবা, কখনো কোনো মাখলুকের কাছে কোনো আশা করবা না যে অমুকের সাথে আমি বন্ধুত্ব করলে আমাকে এই করে দিবে, সেই করে দিবে, ওইটা করে দিবে, এটা করে দিবে। ভাই, এটা তো হলো মাখলুকের কাছে আশা। মাখলুকের কাছে আশা যে ব্যক্তি করে, খালিকের কাছ থেকে তার দৃষ্টি চলে যায়, খালিকের কাছ থেকে তার দৃষ্টি হটে যায়, ফলে সংশোধনের রাস্তা তার জন্য বন্ধ হয়ে যায়। এই জন্য প্রথম কাজ হলো যে মাখলুকের কাছে কোনো আশা করব না। আর দ্বিতীয় কাজ হলো যে আমার বন্ধু, নেককার বন্ধু যদি আমার কোনো দোষ ধরে, তাহলে সঙ্গে সঙ্গে মেনে নেব। এই ক্ষেত্রে কোনো প্রকার অজুহাত দেখাবো না। অজুহাত থাকলেও, যুক্তি থাকলেও আমি আমার যুক্তিকে মাটি করে দিব। অনেক সময় আমরা কি করি, যুক্তি দেখাই। বন্ধু যখন বলে, নেককার কোনো মানুষ যখন আমার দোষ ধরে, তখন যুক্তি দেখাই, না আমি এটাই জন্য করছি, না কোনো প্রকার যুক্তি না। ভাই, যুক্তি আমাদের চাইতে আম্বিয়া কেরাম আরও বেশি জানতেন, কিন্তু যখনই আল্লাহ তাআলা তাদেরকে কখনো শাসন করেছেন শিষ্টাচার শেখানোর জন্য, তখনই তারা সঙ্গে সঙ্গে বলেছেন, হে আল্লাহ ভুল হয়ে গেছে, হে আল্লাহ ভুল হয়ে গেছে, আর ভুল হবে না। তাহলে এই যে নিজেকে, এটাকে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি তাসাউফের মধ্যে নতুন একটা টার্ম, নতুন একটা বিষয় তিনি এটাকে সামনে রেখে যুক্ত করেছেন, সেটা হলো দিদে কসুর ও ইতিরাফে কসুর। নিজের দোষ নিজে দেখা আর নিজের দোষ নিজে স্বীকার করে নেওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এই অভ্যাস ছিল, তিনি সাহাবায়ে কেরামকে ধরে ধরে জিজ্ঞেস করতেন আমার মধ্যে কোনো দোষ আছে কিনা। বিশেষ করে দুইজন সাহাবীকে তিনি বেশি জিজ্ঞেস করতেন। একজন হলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, তাকে বলতেন যে আপনি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মুনাফিকদের আপনি তালিকা করেছেন, নবীজি আপনাকে দিয়েছেন, বলেন তো ওই তালিকাতে আমার নাম আছে কিনা। আল্লাহু আকবার, কেমন চিন্তা ছিল তাদের। আর আমরা তো 2 রাকাত নামাজ পড়ি, ওহির অপেক্ষায় বসে থাকি, কখন ওহি আসবে। 2 রাকাত নামাজ পড়ি, ওহির অপেক্ষায় বসে থাকি। আর ওনাদের নাম মুনাফিকদের তালিকায় খুঁজতেন, যে আমার নামটা মুনাফিকদের তালিকায় আছে কিনা। আরেকজন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নুকো ওমর রাদিয়াল্লাহু তাআলা ধরে ধরে বলতেন আমার কোনো সমস্যা আছে কিনা। একদিন এমন পিড়াপিড়ি করলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে, আজকে আপনাকে বলতেই হবে আমার মধ্যে কি সমস্যা আছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে থাক না, না থাক না বললে হবে না, আমার অন্তত 1-2টা দোষ আপনাকে ধরতেই হবে। তখন তিনি বললেন যে হ্যাঁ, আপনি 2 তরকারি দিয়ে খানা খান, আপনি 2 তরকারি দিয়ে খানা খান, এই হলো একটা দোষ। আর একটা দোষ হলো আপনি 2টা পোশাক পরেন, এটা তো আরেকটা দোষ।
ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যে হ্যাঁ, এটা আমিও টের পেয়েছি, কিন্তু আলহামদুলিল্লাহ কিছুদিন আগ থেকে আমি সংশোধন হয়ে গেছি। এখন আর 2 তরকারি দিয়ে খানা খাই না, 1 তরকারি দিয়ে খাই আর একটা কাপড় পরি, এক সেট পোশাক পরি। তাহলে এটা ছিল তাদের অভ্যাস। বন্ধু বান্ধবের সঙ্গে বন্ধুত্ব করার উদ্দেশ্যই হলো নিজেকে সংশোধন করা। এমন বন্ধুই কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে, যে কোনো বন্ধু না, যে কোনো বন্ধু না। বরং কথায় তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু মনে রাখবেন যে বন্ধুত্ব খুব খুব সেন্সিটিভ জিনিস, যার তার সাথে সম্পর্ক নয়। কারণ এই বন্ধুই জাহান্নামে নিতে পারে, এই বন্ধুই জান্নাতে নিতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নিজের দোষ নিজে দেখার তৃতীয় স্বীকৃত পদ্ধতি, প্রথম স্বীকৃত পদ্ধতি হলো শাইখে কামিলের সোহবত, দ্বিতীয় স্বীকৃত পদ্ধতি হলো নেক মানুষের সঙ্গে বন্ধুত্ব, আর তৃতীয় স্বীকৃত পদ্ধতি হলো শত্রুদের সমালোচনা গ্রহণ। শত্রুদের সমালোচনা, আপনার যারা সমালোচক তারা আপনার চেহারা দেখে আপনার সমালোচনা করবে না। কারণ সমালোচনার একটা ভালো দিক আছে, সেটা হলো এই যে সমালোচনার মধ্যে তোষামত থাকে না, সমালোচনার মধ্যে তোষামত থাকে না। বন্ধুত্বের একটা খারাপ দিক আছে, সেটা হলো এই যে নেক হোক আর দুনিয়াদার হোক, বন্ধুত্বের একটা নেতিবাচক দিক হলো বন্ধুত্বের মধ্যে তোষামত থাকে, আর সমালোচনার মধ্যে কোনো তোষামত থাকে না। সুতরাং যে আপনাকে হিংসা করে, যে আপনার সাথে শত্রুতা রাখে, সে আপনার সমালোচনা করার সময় আপনার চেহারা দেখে সমালোচনা করবে না। এজন্য আমাদের আকাবির সমালোচকদের সমালোচনাকে কখনোই সমালোচনা হিসাবে দেখতেন না, বরং নিজের সংশোধনের মাধ্যম হিসাবে বিবেচনা করতেন, নিজের সংশোধনের মাধ্যম হিসাবে বিবেচনা করতেন। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি দীর্ঘ বছর পর্যন্ত আমার মন আমাকে একটা কথা বলে আসছিল যে তুই রিয়াকার। যতবার আমার মন এই কথা বলে, ততবার আমার মনে আবার এই কথা আসেন না তোর মধ্যে ইখলাস আছে। এই যে মনের মধ্যে এই যুদ্ধটা দীর্ঘ 1 বছর পর্যন্ত আমার মধ্যে চলছিল। আমার মন বলে একবার তুই রিয়াকার, আবার বলে তোর মধ্যে ইখলাস আছে। যখনই আমার মন এই কথা বলে আমার মধ্যে ইখলাস আছে, তখনই আমি আমার মনকে সম্বোধন করে বলেছি তুই মিথ্যুক, তুই রিয়াকার। আবার যখনই আমার মন বলে তোর মধ্যে রিয়া আছে, তখনই আমি মনকে সান্ত্বনা দিয়েছি তোর মধ্যে ইখলাস আছে। কিন্তু আমি আসলে সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমার মধ্যে ইখলাস আছে না রিয়া আছে। এরই মধ্যে একদিনের ঘটনা, আমি বাগদাদের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এমন সময় দেখলাম যে 2 মহিলা গল্প করছে। এক মহিলা আরেক মহিলাকে উদ্দেশ্য করে বলে, এই যুগে যদি কোনো ভণ্ড দেখতে চাও, বুজুর্গের বেশে ভণ্ড যদি দেখতে চাও, তাহলে এই যে মালিক ইবনে দিনারকে দেখো। এক মহিলা আরেক মহিলাকে উদ্দেশ্য করে এই কথা বলে। এই কথাটা মালিক ইবনে দিনার বলেন, আমার কানে আসার সাথে সাথেই আমি বুঝে গেলাম যে আমি একটা ভণ্ড লোক। দেখছেন, আমরা হলে কি করতাম? ওরে জুতা নিয়ে দৌড়াইতাম, লাঠি নিয়ে আমরা দৌড়াতাম। কিন্তু তিনি বলেন যে আমি বুঝে গেলাম যে আমি একজন রিয়াকার, এটা আমি বুঝে গেলাম। এরপর থেকে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মান আরাদা আন ইয়ানজুরা ইলা মুরাইন ফালইয়ানজুর ইলাইয়া, যদি কেউ কোনো রিয়াকার দেখতে চাও, ভণ্ড দেখতে চাও, তাহলে আমি মালিক ইবনে দিনারকে দেখো। আমি মালিক ইবনে দিনারই হলাম রিয়াকার, আমি মালিক ইবনে দিনার হলাম ভণ্ড। এজন্য তিনি বলতেন যে গুনার যদি কোনো দুর্গন্ধ থাকতো, তাহলে আমি মালিক ইবনে দিনারের কাছে কেউ বসতে পারতো না, দুর্গন্ধে মানুষ উঠে যেত। তাহলে তারা শত্রুর সমালোচনাকে নিজের সংশোধনের মাধ্যম বানিয়ে নিতেন। আমাদের বুজুর্গ হযরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। তো ওনার শত্রুরা বেদাতিরা ওনার বিরুদ্ধে খুব সমালোচনা করত,
আহলে হাদিস বেদাতীরা ওনার বিরুদ্ধে খুব সমালোচনা করত। তো এক জায়গায় ওনার ব্যাপারে লিখছে যে আপনি কাফের, আপনি এই, আপনি সেই। তো একটা পত্রিকার মধ্যে এরকম ছাপছে ওনার বিরুদ্ধে, বিশাল অনেক বড় বক্তব্য। তো ওনার অভ্যাস ছিল যে উনি এগুলো পড়তেন, তো নিজে তো পড়তে পারতেন না, ছাত্রদেরকে পড়াতেন। তো একদিন সাগরিদকে বললেন যে পড়ে শোনা। সাগরিদ একটু পড়ার পর এখন সামনে আর পড়তে পারে না। বলল, হজরত আপনার বিষয়ে এত বানোয়াট, এত মিথ্যা কথা বলছে, আমি সামনে পড়িটা কেমনে? না তুমি পড়ো, কারণ সে যেটাই বলুক হয়তো এখানে এমন কিছু কথা আছে যে কথাটা আসলে আমার মধ্যে আছে, এমন কিছু দোষ আছে যে দোষটা আসলে আমার মধ্যে আছে। আল্লাহু আকবার। তারা শত্রুর সমালোচনাকে কিভাবে নিতেন? শত্রুর সমালোচনা, আচ্ছা শত্রু একজন নেক মানুষের সমালোচনা কেন করে? কেন ভালো মানুষেরও শত্রু কেন থাকে? এই বিষয়ে আমাদের শাইখ মুর্শিদ ওনার কোন একটা বয়ানে শুনেছি অথবা পড়েছি, একটা চমৎকার কথা বলেন। তিনি বলেন যে এটা হল মূলত তার দোয়ার ফসল। কারণ এই নেক মানুষটা সে দোয়া করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সোজা পথে রাখেন। এজন্য আল্লাহ তাআলা এই লোককে সোজা পথে রাখার জন্য তার শত্রু তৈরি করে দেন। এবার শত্রু সমালোচনা করে, ওই সমালোচনার ভয় হলো সোজা পথে থাকে। এটা তার দোয়ার ফসল। আল্লাহ তাআলা তার জন্য শত্রু তৈরি করে দেন এবং সে ওই সমালোচনার ভয় হলো সোজা পথে থাকে। এটা তার দোয়ার ফসল। জন্য শত্রুটাকেও ইতিবাচক ভাবে নেওয়া, নিজেকে চেনার, নিজের দোষ খোঁজার এই একটা স্বীকৃত পদ্ধতি। নিজের দোষ চেনার এবং নিজের দোষ দেখার আরেকটা স্বীকৃত পদ্ধতি হলো যে দোষের কারণে, ভুলের কারণে, গুনাহের কারণে যারা সমস্যায় পড়ে তাদের থেকে উপদেশ গ্রহণ করা, মানুষের সঙ্গে বেশি বেশি মেলামেশা করে দেখা যে কোন দোষের কারণে মানুষ কেন সমালোচিত। যদি দেখেন যে এই দোষের কারণে মানুষ এই সমালোচনার মুখোমুখি, তাহলে নিজেকে আসতে সেটা নিজেকে দেখা যে এই দোষটা আমার মধ্যে আছে কিনা। ওই যে হাদিসে যা আছে আল মুমিনু মিরআতুল মুমিন, এই কথার, এই হাদিসের দুটা দিক। একটা দিক হলো যে কোনো মুমিন আপনাকে দেখে বলে দিবে আপনার মধ্যে এই দোষ আছে, আরেকজন মুমিনের মধ্যে আপনি দেখে আপনি নিজেই বলবেন যে আমার মধ্যে এই দোষ আছে। ওই যে আয়নার সামনে দাঁড়ালে হয় আয়না আপনাকে দেখে অথবা আপনি আয়নাকে দেখেন। তো মুমিনের সামনে আপনি যখন দাঁড়াবেন, একজন মুমিন আপনাকে বলবে যে আপনার মধ্যে এই দোষ আছে, অথবা আপনি নিজেই ওই মুমিনকে দেখে বের করে নেবেন যে আমার মধ্যে এই দোষ আছে। মুমিন হলো আপনার জন্য আয়নার মতো। আল্লাহ তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন। হযরত ঈসা আলাইহিস সালাম, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা আপনি আদব শিখছেন কোত্থেকে? তিনি বলেন যে আমি আদব শিখছি জাহিল থেকে, মূর্খ থেকে। তো কেমনে? তো মূর্খরা যা করে আমি তা থেকে বেঁচে থাকছি, আদব শিখে গেছি। তাহলে বোঝা গেল যে অন্যের দোষ থেকেও শিক্ষা গ্রহণ, নিজের দোষ বের করা যায়। এজন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কথা বলতেন, আস-সাঈদু মান উইযা লিগাইরিহি, সফল এবং সাকসেস ওই ব্যক্তি যে ব্যক্তি অন্য থেকে শিক্ষা গ্রহণ করে। অন্য থেকে যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করে সেই হলো সফল। তাহলে এটাও একটা কামিয়াব পদ্ধতি, এটা একটা সুন্দর পদ্ধতি যে অন্য থেকে শিক্ষা গ্রহণ করা, এটাও একটা সুন্দর পদ্ধতি। ধরেন এই ক্ষেত্রে, এটা আসলে দুনিয়ার ক্ষেত্রে এরকম। ধরেন একটা রাস্তা একজন চলে, সে ওই পথে গিয়ে বিপথে চলে গেছে, তাহলে আমার কাজ হলো আমি পথে যাব না। একটা কাজ করে একজন বকা খেয়েছে, তাহলে আমার কাজ হলো বকা, আমি এই কাজ করব না। একটা কাজ করে একজন বিপদে পড়েছে, তাহলে আমার কাজ হলো আমি এই কাজ করব না। এভাবে নিজের দোষ দেখার স্বীকৃত এই চতুর্থ পদ্ধতি। আল্লাহ যে চারটি পদ্ধতির কথা বলেছি, এই চারটি পদ্ধতির উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. প্যারে আল্লাহ, প্রাণপ্রিয় আল্লাহ, আমাদেরকে আপনি মাফ করে দেন।
আল্লাহ আমাদেরকে পাক সাফ জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদেরকে পাক সাফ জিন্দেগি দান করেন, গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদের অন্তরকে আপনি সব ধরনের বাতিনি রোগ থেকে হেফাজত করেন। প্যারে আল্লাহ, প্রাণপ্রিয় আল্লাহ, আমাদেরকে আল্লাহ আপনার মহাব্বত দিয়ে আমাদের এই সিনাটাকে আপনি ভরপুর করে দেন। আপনার কাছে আপনার তাকওয়া ভিক্ষা চাই। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আত-তুকা ওয়াল হুদা ওয়াল আফাফ ওয়াল গিনা। প্যারে আল্লাহ, প্রাণপ্রিয় আল্লাহ, এই রমজানে যে নেক আমলগুলো করার সুযোগ আপনি আরো দিচ্ছেন, আল্লাহ এই আমলগুলোতে আরো বেশি করে বরকত দান করেন, আর এই আমলগুলো সারা বছর করার তৌফিক দান করেন। প্যারে আল্লাহ, রমজানে গুনাহ থেকে বেঁচে থাকার যে আগ্রহ আমাদের অন্তরে তৈরি করেছেন, আল্লাহ এই আগ্রহের মধ্যে আপনি আরো বেশি বরকত দান করেন, আর হে আল্লাহ এই আগ্রহ আরো বাড়াইয়া দেন। আল্লাহ আমাদেরকে, আমাদের পরিবারকে এই রমজানকে আল্লাহ আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য আল্লাহ ইসলাহের উসিলা বানাইয়া দেন। আমাদেরকে যারা মহব্বত করে, আমরা যাদেরকে মহব্বত করি, তাদের জন্য আল্লাহ এই রমজানকে ইসলাহের উসিলা বানাইয়া দেন। আল্লাহ এই রমজানের রোজার মধ্যেও আল্লাহ বিশ্বের নানা প্রান্তে যেসব মুসলমান মজলুম হচ্ছে, নির্যাতিত হচ্ছে, আল্লাহ আপনি তাদের উত্তম সাহায্যকারী হয়ে যান, আপনি তাদের উত্তম অভিভাবক হয়ে যান। আর জালিমদেরকে আল্লাহ আপনি লাঞ্ছিত করে ছাড়েন, জালিমদেরকে আপনি বেইজ্জত করে ছাড়েন, জালিমদের শক্তিকে আপনি টুকরা টুকরা করে দেন। প্যার আল্লাহ তাদের ঐক্যের মধ্যে আপনি ফাটল ধরাইয়া দেন, তাদের ঐক্যকে আপনি খান খান করে দেন। প্যারে আল্লাহ তাদের সম্পদকে আপনি দুর্বল করে দেন, তাদের শক্তিকে দুর্বল করে দেন। মজলুমকে আল্লাহ আপনি শক্তিশালী করে দেন, মজলুমের সব কিছুতে বরকত দান করেন। আল্লাহ যে সমস্ত মজলুম মুজাহিদ জিহাদ করছে, আল্লাহ আল্লাহ এই রমজানে আপনি কত বিজয় মুসলমানদেরকে দান করেছেন। আরেকটা বিজয় আল্লাহ আমাদেরকে বাইতুল মুকাদ্দাসে দান করেন। আল্লাহ ফিলিস্তিনের জমিন আপনি দান করেন। আল্লাহ এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের এই হযরত সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, তিনি তো এই বাইতুল মুকাদ্দাসের বিজয় এই রমজান মাসে আল্লাহ নিয়ে এসেছিলেন, আপনি দান করেছিলেন। আল্লাহ আপনি হামাসের মুজাহিদদেরকে আল্লাহ এই রমজানে বাইতুল মুকাদ্দাস আপনি হাদিয়া হিসাবে, উপহার হিসাবে দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।